ওয়েল ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কত বেশি ইন্টারেস্টিং সেটা তো একটু পরেই বুঝতে পারবেন, বিকজ আজকের ভিডিওতে যেমন আপনাদের আমি বোলিং খেলা দেখাবো, অ্যাট দ্য সেম টাইম লেজার গান ফাইটার যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটাও শেয়ার করব, আর সাথে এটাও শেয়ার করব যে এরকম একটা জায়গাতে এসে বাচ্চাদের মতো আপনারা চাইলেই কীভাবে লাফালাফি করতে পারবেন। এখন বাচ্চাদের কথা বলতে গিয়ে যে জিনিসটা মনে হলো সেটা হচ্ছে গিয়ে এই প্লেসটাতে বাচ্চাদের গেম বলেন, বাচ্চাদের অ্যাক্টিভিটিস বলেন, এগুলার কিন্তু লিটারালি কোনো রকমের অভাব নেই। আর এই সব কিছু শুরু হয় কত টাকা থেকে জানেন? মাত্র 150 টাকা থেকে। Sounds interesting, right? Hello viewers, welcome viewers, hello. Hello viewers, welcome viewers, hello. Here I am again, Astro Rahil bro. আজকে আমি আসছি ঢাকার যে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আছে এখানে, বিকজ এখানে আছে টগি ফান ওয়ার্ল্ড, যেখানে এসে আজকে আমরা করবো অনেক বেশি ফান। এত অ্যাড করতেছো কেন ভাই? যাই হোক, ওইখানে আজকে যাবো আর আপনাদের কাছে প্রেজেন্ট করবো যে ওইখানে এন্ট্রি ফি থেকে শুরু করে বাকি কি ফান আপনারা করতে পারেন। আর বাই দ্য ওয়ে অন্যান্য সবগুলো বিষয় তো আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো। তার আগে শেয়ার করে নিই তাদের যে প্রাইজের লিস্ট আছে ওইটা, বিকজ এটা আপনারা ফলো করলেই বুঝতে পারবেন যে তাদের সবগুলো অ্যাক্টিভিটিস বলেন বা গেমস বলেন তাদের অ্যাকচুয়াল প্রাইসটা কিরকম, বিকজ এন্ড অফ দ্য ডে এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। টগি ফান ওয়ার্ল্ডের যে টিকিট কাউন্টার আছে ওইটাও, সো এখানে পার পার্সন টিকিট হচ্ছে প্রাইস 150 টাকা করে। সো বেসিক্যালি আমরা যেহেতু টিকিট নিয়েছি এখন আমরা যাব। আর ফার্স্ট অফ অল আপনাদের বলে দিই, এখানে হচ্ছে লেভেল 9 থেকে লেভেল 17 পর্যন্ত, রাইট? এ পর্যন্ত অনেকগুলো ফ্লোর আছে আর ওই অনুযায়ী আমরা যাব আর ট্রাই করব তাদের কি রাইডগুলো আজকে আমরা কি করতে পারি ভাই, এক্সপিরিয়েন্স করতে পারি, রাইট? আই এম সো সরি গাইজ, লেজার টেকটা যেহেতু একটা ফাইটিং গেম ছিল, দ্যাটস দ্য রিজন যে আমি কোনো ক্যামেরা ইউজ করতে পারিনি তখন, বাট ট্রাস্ট মি গাইজ, আই হ্যাড আ লট অফ ফান ওভার দেয়ার। ওয়েল ভিউয়ার্স, 11:15 আসলে আপনারা একটা গেম পাবেন যেটার নাম হচ্ছে লেজার টেক। এটা হচ্ছে গিয়ে পার পার্সন 300 টাকা করে আপনারা পে করতে হবে। সো আমরা টোটালে 6 জন খেলছিলাম, 1 2 3 4 5 6 জনের মধ্যে আমার ছোট ভাই ছিল 1 নম্বরে, কাকুলি 2 নম্বরে, ডালিয়া 3 নম্বরে, উনি 4 নম্বরে, আমি 5 নম্বরে। অ্যাটলিস্ট সব থেকে জঘন্য খেলি নাই, সে মাইনাস আছে পয়েন্টে। এখানে গেমে ঢুকার আগে এই 6 জন আমরা একটা টিমে ছিলাম, এর মধ্যে সব থেকে জ্ঞান বেশি দিছে কে? আরে ভাই, অথচ সে 6 নম্বরেই আছে সব থেকে লাস্টে, আর সে -375। আরে ভাই আপনি আসলেই বাইরে গেছেন। এখানে কসমোস বোলিং যেটা আছে ওই বোলিংয়ের এখানে আসি, পার পার্সন এখানে 750 টাকা করে। দ্যাট মিনস আমরা হচ্ছে গিয়ে 4 জনের টিমে খেলতেছি, আমি আর আমাদের আরিফ ভাইয়া 2 জন, আর আমার ছোট ভাই প্লাস হচ্ছে শাওন ভাইয়া 2 জন। এরা 2 জন আমরা হচ্ছে টিম আপ করে খেলবো। লেটস সি যে আমরা কতটুকু বাস খাইতে পারি, বিকজ অলরেডি আমরা 750 টাকা পার পার্সন একটা বাস খাইছি। লেটস সি এটা কতটুকু মজা হয়। আচ্ছা ইয়ো ব্রো, ইয়ো লেটস সি। ওই যে বোর্ডে আমার নাম লেখা আছে রাহিল। ওকে ঠিক আছে, রেডি? ওকে রেডি। আমি তো বোলিং করার পরে ইজিলি 8টা পিন ফালাই দিয়েছিলাম, বাট শাওন ভাইয়া সেকেন্ড প্লেয়ার ছিল, উনি ফালাইছিল মাত্র 2টা, আর আরিফ ভাইয়া ফালাইছিল 7টা পিন। বাট হোয়াট অ্যাবাউট মাই ইয়ঙ্গার ব্রাদার, ও লিটারালি গাটারে পড়ে গেছিল ভাই। কি রে ভাই, এত জঘন্য তো কেউ খেলে নাই ভাই। তবে একটা জিনিস ভালোই ছিল যে আমার ছোট ভাইরে খোঁচা মারার পরে ও লিটারালি 8টা পিন ফালাই দিছিল। তারপরে আবার যখন আমার রাউন্ড আসছিল আমি তো ভাই স্ট্রাইক। আমরা হচ্ছে গিয়ে প্রায় 10-15 মিনিটের মতো খেললাম বোলিং। তারপরে হচ্ছে আমরা এক একজনে 10 বার করে মারছি। এ হচ্ছে স্কোরবোর্ড। আরিফ ভাই হচ্ছে 104 পাইছে, রাহিল আমি পাইছি 105 স্কোর, শাওন ভাইয়া 62, আর ইয়ামিন আমার ছোট ভাই সব থেকে বেস্ট 35। মানে আপনি এই দল একটু দাম খাওয়াইছেন, ওই দল খাওয়াইছেন নাকি ভাই? যাই হোক, ফাইনালি বলতে পারবো 4 জনের মধ্যে আমি কিন্তু সব থেকে বেশি ভালো পাইছি। এখন আছি আমরা জাম্পিং হাউসে, যেখানে টিকিট হচ্ছে গিয়ে পার পার্সন 4050 টাকা করে। সো লেটস সি। ওয়েল অ্যাকচুয়ালি আমি তো টোটালি পাগল হয়ে গেছিলাম। এখন আপনাদেরও যদি এরকম পাগল হওয়ার ইচ্ছা জাগে তাহলে আপনাদের কোথায় আসা লাগবে? অবভিয়াসলি টগি ফান ওয়ার্ল্ডে, যেখানে বড়দের জন্য তো অনেক অ্যাক্টিভিটিস আছেই, অ্যাট দ্য সেম টাইম বাচ্চাদের জন্য অনেক গেমিং জোন আছে, অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, যেগুলোর পার অ্যাক্টিভিটিস বা পার গেম আপনার পে করতে হবে 300 400 500 600 ইভেন 700 টাকা পর্যন্ত। সো ইটস আপ টু ইউ গাইজ যে আপনারা কোন অ্যাক্টিভিটিসগুলো এনজয় করতে চান, আপনারা কোন গেমগুলো এনজয় করতে চান। অ্যান্ড ইয়েস, টু বি অনেস্ট ওই দিনটা ছিল আমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডে ইন মাই লাইফ, বিকজ আমি আমার ফ্রেন্ডসদের নিয়ে ওইখানে গিয়েছিলাম। অ্যান্ড যদি আপনারা অনেক বেশি এনজয় করতে চান তাহলে আপনাদেরও কিন্তু অবশ্যই ফ্রেন্ডদের সাথে যাওয়া লাগবে, বিকজ টগি ফান ওয়ার্ল্ডে যত রকমের অ্যাক্টিভিটিস আছে বা যত রকমের গেমস আছে ওগুলোর মেন মজাটাই পাবেন আপনার ফ্রেন্ডসদের সাথে। টগি ফান ওয়ার্ল্ডে আসলাম, আপনাদের কাছে ট্রাই করলাম ঘুরে তাদের কিছু রাইড, কিছু গেম আপনাদের কাছে প্রেজেন্ট কর। সো আপনারাও যদি চান চলে আসতে পারেন টগি ফান ওয়ার্ল্ডে, যেটা হচ্ছে গিয়ে ঢাকা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।